বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কর্নেল অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামে ১১ দলীয় জোটের এক নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। অনেকেই বলছেন এই বক্তব্যের মাধ্যমে জনসম্মুখে জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করা হয়েছে। আবার কেউ কেউ মনে করছেন বক্তব্যটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। সোমবার রাতে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র একটি বন্দর নগরী নয়, একটি দীর্ঘ সংগ্রাম আর প্রতিরোধের রাজধানী। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। এই বক্তব্যের ধারাবাহিকতায় কর্নেল অলি আহমদকে ইঙ্গিত করে জামায়াতের আমির আরো বলেন, আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপর চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, চট্টলাবাসী আপনাদের স্যালুট। তবে ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে উই রিভল্ট সবার আগে বলার কথা উল্লেখ করলেও কর্নেল অলি আহমদই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এমন কোনো বক্তব্য দেননি বলে বিশ্লেষণে উঠে আসছে। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালুট।